আসলে কি বলতো? সময় মানুষকে বড্ড কষ্ট বা ব্যথা দেয়। তাই হয়তো ঘড়িতে ফুল থাকে না, কাঁটা থাকে। হ্যালো বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সব্বাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো আমার ঘড়িতে বাজে মানে রেলের ঘড়িতে বাজে এখন সন্ধ্যে ৬টা ১০। তো আমি একটা খুব সুন্দর স্টেশনে চলে এসেছি। তোমরা কেউ গেস করে বলতে পারবে এটা কোন স্টেশন? বা তোমরা কেউ কি জানো এটা প্রপার কোন স্টেশন? যদি জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো স্টেশনে আমি প্রায় দিনই চলে আসি। তো খুবই ভালো লাগে। এখানে একটা সুন্দর পার্ক রয়েছে। তো সেখানে পার্কে সন্ধ্যেবেলায় চলে এসেছি। আর পাশেই দেখো একটা মন্দির রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা আমার। তো এখান থেকে সোজা আমি দেখো কসমেটিকের দোকান চলে গেলাম। তো নেবো আমি হচ্ছে নেল পালিশ। আমি এখানে নেল পালিশ পছন্দ করছিলাম কোন কালারটা আমার আছে আর কোনটা নাই। আমি নেল পালিশ নেবো। তো এখান থেকে আমি ২-৩ টে নেল পালিশ নিয়ে নিয়েছি বন্ধুরা। সবকটা নেল পালিশ কিন্তু আমি এল18 এর নিয়েছি। কারণ এল18 এর নেল পালিশ আমার ভীষণ ভালো লাগে। আরও বিভিন্ন রকমের নেল পালিশ রয়েছে। তো আমি এল18টা ভালোবাসি ওই জন্য নিয়ে নিলাম। আর দেখছিলাম কসমেটিকের দোকানে আর কী নেওয়ার আছে বা কী নেওয়া যেতে পারে। তো আমি ৩ টে নেল পালিশই আপাতত নিয়েছি। এখন সেরকম কিছু নিইনি। তো এবার সত্যি বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসে ভাবলাম রাত্রের ডিনারে কিছু একটা করতে হবে। তো অনেক দিন তো কাশ্মীরি আলুর দম বানাইনি। তো সেই কারণে বন্ধুরা কাশ্মীরি আলুর দম বানাচ্ছি আমার স্টাইলে। তো আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। চন্দ্রমুখী যদি আলু থাকে তাহলে সেটা বেশি ভালো হয় কাশ্মীরি আলুর দমের জন্য। আর কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে দেখতে পাচ্ছ রোস্টেড সাদা তিল নিয়েছি আর পোস্ত নিয়েছি। তো আমার বাড়িতে রোস্টেড সাদা তিল করে আমি রেখে দিয়েছিলাম কখন কি দরকার পড়ে। তো আমি এখানে এই দুটো হাফ হাফ করে নিয়ে নিয়েছি। আর তারপর কি কি উপকরণ নিয়েছি দেখো। নিয়েছি এখানে আদা রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে আমি এটা আমিষভাবে করব, এটা নিরামিষও হয়, তো আজকে আমি আমিষ করব। আর দেখো আমি দুটো পাকা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, মানে পাকা টমেটো। টক হবে সেই কারণে আমি দুটো নিয়ে নিয়েছি। আর রাফলি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এইগুলো কিন্তু আমি আজকে একে একে পেস্ট করব। আজকে যেটাই দেবো সব পেস্ট। তো আমি দেখো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে ধুয়ে রাখা আদা রসুনটা আমি নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তো প্রথমেই আমি আদা রসুন আর আমার বাড়িতে একটা কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছিলাম। তো ওই গাছের লঙ্কা আমি গাছ পাকা করে শুকিয়ে শুকনো লঙ্কা বানিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তো প্রথমেই আমার ওই পেস্ট হয়ে গেল। তারপর দেখো আমি পেঁয়াজের পেস্টটাও করে নিয়েছি। তা প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেস্ট হয়ে গেল। তারপর আমার পেঁয়াজের পেস্টও হয়ে গেছে। পরপর দুটো পেস্ট আমার হয়ে গেছে। এবার দেখো আমি মিক্সার গ্রাইন্ডার থেকে পেঁয়াজের পেস্টটা ঢেলে রেখে দেব। তো তারপরেই আমি ওই মিক্সার গ্রাইন্ডারটা না ধোবো না, আর তার মধ্যেই দিয়ে দেবো টমেটো। কারণ তো ওই একই মশলা তো একটা রান্নার মধ্যেই যাবে, তাই ওখানে অনেকটা মশলা লেগেছিলো, ওর মধ্যেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা টমেটো পেস্ট হয়ে গেছে। আর যে কোনো রান্নাতে বন্ধুরা তোমরা যদি টমেটো পেস্ট দাও তাহলে দেখবে মানে কেটে রাখা টমেটো দেওয়ার থেকে কুচানো টমেটোর থেকে পেস্ট করা টমেটো দিলে সেটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেশি লাগে। তো দেখো আমি এখানে পোস্ত আর সাদা তিল যেটা তোমাদের দেখাচ্ছিলাম ওটা, আর দেখো আমি জাল করে ঠান্ডা করে রাখা ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘনত্ব, কতটা গাঢ়। তো দুধটা দিয়ে দিলাম। পোস্ত তো কাশ্মীরি আলুর দমে লাগবে, ওটা তো কোনো ভুল নেই। তারপরেই দেখো সাদা তিল আমি নিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম রোস্টেড, ওইগুলো সব একসাথে দিয়ে আমি কিন্তু একটা সুন্দর ক্রিমি ঘন পেস্ট তৈরি করে ফেলেছি। তো এটা দুধ দিলে কিন্তু অসাধারণ লাগে। প্রথমেই বললাম আমি আমার মতন স্টাইলে দেখাবো কি করে কাশ্মীরি আলুর দম বানায়। তো দেখো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতন কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলও আমার গরম হয়ে গেছে, আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমেই বললাম এটা চন্দ্রমুখী আলু, সেই কারণে আমি আলুটা আর প্রেসার কুকারে সিদ্ধ করিনি। প্রেসার কুকারে সিদ্ধ করলে কিন্তু একদম ভালো লাগতো না। তো আমি ভাজা চাপিয়ে দিয়ে এবার দেখো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে টমেটো পেস্ট, এটা হচ্ছে আদা রসুন কাঁচা পাকা লঙ্কা দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, আর এটা হচ্ছে পোস্ত আর সাদা তিল দুধ দিয়ে যেটা পেস্ট করেছিলাম ওইটা। তো এখানে আমার পেস্ট বলতে মানে লাগবে আমার এই মেন উপকরণগুলো। আর কিছুটা ধনেপাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা চন্দ্রমুখী আলু, এটা ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে না, একদম কম টাইম লাগে। তো দেখো আমি যেভাবে আলুটা ভাজতে চাইছি ঠিক সেইভাবে আমি ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা।
তো দেখতে পাচ্ছ আমার আলু ভাজা কমপ্লিট। তারপর ওই তেলের মধ্যে আর কিছুটা তেল আমি অ্যাড করেছিলাম, দেখতেই পাচ্ছ পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ওপরে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। শুকনো লঙ্কা দিই নাই, কারণ আমি অনেকটা লঙ্কা পেস্ট করেছি, যদি বা ঝাল হয়ে যায় সেই কারণে আমি দিই নাই। তো বন্ধুরা আমি ভালো করে তেলটাকে একটু গরম করে নেব। তো গরম করে নেওয়ার পর আমি প্রথমেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর তারপরে দেখো এই যে আমি খুন্তি দিয়ে নাড়চাড় করছি, এটা হচ্ছে আদা রসুন কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এই দুটো পেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি মশলাটা নাড়চাড় করব। আর আদা রসুন পেস্টটা দিলাম এই কারণে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। তার ওপরেই দেখো কিছুটা নাড়চাড় করে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু কোনো রকম কোনো হলুদের ব্যবহার করিনি বন্ধুরা, কারণ যা হলুদ দেবার যেটুকু হলুদ দিয়েছি আমি ওই আলু ভাজার মধ্যেই দিয়েছি। কাশ্মীরি আলুর দমে কিন্তু কোনো রকম কোনো হলুদ আমি ব্যবহার করিনি বা ব্যবহার করতে নাই, যেটা আমি জানি। তারপরে আমার ফ্রিজে দেখো 1 চামচ কাজু বাদাম বাটা পড়েছিল, আমি কখনো বেটে রেখেছিলাম কোনো রান্নায় দেবার জন্য, সেই জন্য ছিল। তো আমি সেইটা এখানে দিয়ে দিলাম। কাজু বাদাম থাকলে কাজু বাদাম দেবে, কাজু বাদাম না থাকলে কিন্তু আমন্ড বাদামও পেস্ট করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ভালো হয় বন্ধুরা। আর যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, তাহলে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া বানতা হয়, সেই জন্য দিয়ে দিয়েছি বন্ধুরা। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি কাশ্মীরি আলুর দমে না দিই, তাহলে কাশ্মীরি আলুর দমটা কিন্তু অসম্পূর্ণ লাগবে, সেই কারণে বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা একটা সুন্দর রং আসবে। আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কা ব্যবহার করিনি বন্ধুরা। দেখো পরিমাণ মতন কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি তো টেস্টের ব্যালেন্সের জন্য লাগে, তো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর দেখো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি কোনো কিছু ব্যবহার করিনি বন্ধুরা। তারপরেই সাদা তিল পোস্ত আর দুধ একসাথে যেটা একটা ক্রিমি পেস্ট করে রেখেছিলাম, ওটা কিন্তু ওপরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো ভালো করে মশলাটা কষাকষি করছি। আমার কাছে কিন্তু কিশমিশ ছিল না, কিশমিশ থাকলে ওটা অনেকে গোটাও দেয় বা অনেকে পেস্ট করে দেয়, কিন্তু আমার কাছে কিশমিশ ছিল না, কিশমিশটা আমার ফুরিয়ে গেছে, সেই কারণে আমি কিশমিশ দিতে পারিনি। তো দেখো ওই গ্রেভিটার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছিলো, রেডি একদম মশলা কষানোটা। তারপর আলুটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কষাচ্ছি। আর বন্ধুরা যা সুন্দর সেন্ট উঠেছে কি বলবো, দুর্দান্ত কিন্তু গন্ধ ছাড়ছে বন্ধুরা। আমার পদ্ধতিতে, আমি আবারও বলছি, আমার পদ্ধতিতে এই রকম বাড়িতে তোমরা একদিন বানিয়ে দেখো। কাশ্মীরি আলুর দম অসাধারণ খেতে লাগে বন্ধুরা, মারাত্মক টেস্ট হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো আমি তার ওপর দিয়ে আরও বেশ খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিলে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হয় খেতে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে আবার দুধ দিয়ে দিয়েছি। তো দেখো আমি এই রকম থিকনেসে নামাবো, এখন নামাবো না, মানে এখন কষছি ভালো করে। কেউ তোমরা কষাও খেতে পারো, আবার কেউ একটু গ্রেভি টাইপের খেতে পারো, যেটা তোমাদের পছন্দ। তো দেখো আমি ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, মেথি পাতা। তারপরে দেখো আমি পরিমাণ মতন এখানে গরম জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপাটা সরিয়েই আমি দেখলাম এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটছে। তার মানে আমি খুন্তি দিয়ে কেটে দেখেছি, আমার কিন্তু আলু সম্পূর্ণ একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশনের জন্য রেডি। এটা তোমরা ফ্রাইড রাইস, রুটি, লুচি, নান যে কোনো দিয়ে খেতে পারো। আর বন্ধুরা আমার বানানো কাশ্মীরি আলুর দম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু হবে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবে না। আর তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তো আজকের মতন আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমার বানানো আমার পদ্ধতিতে কাশ্মীরি আলুর দমটা, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। আর বন্ধুরা এই রকম একবার বাড়িতে বানিয়ে একবার অন্ততপক্ষে দেখো, মারাত্মক লেভেলের টেস্ট হয় বন্ধুরা। একবার যদি তোমরা বানাও বারবার বানাতে চাইবে। তো আজকের মতন ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতন টাটা বাই।